আসসালামু আলাইকুম। 5 মিনিট রেজুমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি জানাবো মালয়েশিয়ার সিটি ট্যুরের ব্যাপারে। তো প্রথমত আপনারা আ হোটেলটা মসজিদ ইন্ডিয়া অথবা এর আশেপাশে নেবেন। কারণ এদিকে বাংলাদেশি খাবার মোটামুটি পাওয়া যায়। বাংলাদেশি রেস্টুরেন্ট আছে অথবা আ আমরা আসলে যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত এ ধরনের খাবারের আ এইদিকে আসলে পাওয়া যায়। তো এখান থেকে সকালে রওনা দিবেন। আপনারা ১০-১১টার দিকে রওনা দিবেন। চেষ্টা করবেন ১০টার দিকেই কারণ মালয়েশিয়াতে প্রচুর ট্রাফিক জ্যাম। সেটা বলতে গেলে আমাদের বাংলাদেশের মতোই। ১ম এই চলে যাবেন আপনারা পেট্রোনাস টুইন টাওয়ার। এটার ঠিক সামনে আপনাদেরকে নিয়ে দাঁড় করাবে গাড়িটা। এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন। তো তার থেকেও আরেকটু দূরে যাবেন আপনারা। প্রায় হাফ কিলোর উপরে। এখানে হেঁটে যেতে হবে। আমাদেরকে ১ম এ টিক বিল্ডিং এর সামনে রেখেছিল। ওখানে ছবি ভালো আসে নাই। পরে আমরা হেঁটে একটু দূরে গেছি। ওইখানে অনেকেই টাকা দিয়ে ছবি তুলে। এখানে দরদাম করে নেবেন। ওরা ৳১০ ৳১৫ প্রত্যেকটা পিকচারে বলে। কিন্তু পরবর্তীতে আপনারা দরদাম যদি করেন তাহলে ৳৫ একটা পিকচার দিবে। খুবই ভালো পিকচার হয় যদিও। আর যদি নিজে তুলতে পারেন তাহলে তো ভালোই। আর চেষ্টা করবেন ওই সামনে যে পয়েন্ট আছে ওই পয়েন্টের ওই ঠিক মাঝখানে আম একটা ডিভাইডার আছে। ওইখান থেকে ছবি তুললে খুব ভালো আসে। ওইখানে থেকে আমরা ছবি তুলেছি। যদি সময় থাকে তাহলে আপনারা টাওয়ারে যেতে পারেন। আমরা যদিও অবশ্য যাইনি। এখানে অনেক টাকাও খরচ ইভেন আমাদের সময়টা কম ছিল। ৩ দিনের প্যাকেজ ছিল। তো পুরো মালয়েশিয়াতে আমরা ঘুরে দেখতে হচ্ছে এজন্য আমরা টাওয়ারে উঠে নাই। তারপর আপনারা চলে যাবেন কেএল টাওয়ার। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে খুব ভালো ছবি আসে। আ দেখার মতো একটা জায়গা। কুয়ালালামপুরের অনেক সুন্দর একটা দৃশ্য আছে এখানে। তারপর চলে যাবেন মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক অর্থাৎ জাতীয় মসজিদে। মসজিদটি আসলেই বিশাল এবং আসলেই অনেক সুন্দর। মসজিদের এরিয়া আশপাশ পুরো এলাকাটাই সুন্দর। এখানে গিয়ে আপনারা নামাজ পড়ে নিতে পারেন। চাইলে যদি সময় থাকে তাহলে মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে। এখান থেকে তিলাওয়াতও করতে পারবেন। এখান থেকে চলে যাবেন ইসলামিক আর্ট মিউজিয়াম। এখানে ইসলামিক ইতিহাস সম্পর্কে বিভিন্ন বই আছে এবং জাদুঘরও আছে। এই এরিয়াটাও দেখতে পারেন। জায়গাটার আশপাশ অনেক সুন্দর। সামনে বিশাল একটা মাঠ আছে। এখানে ছবি তুলতে পারেন। পুরো এরিয়াটাই সুন্দর। চাইলে তারপরে আপনারা বোটানিক্যাল গার্ডেনে যেতে পারেন। এখানে হাঁটার পথ, আ ফুল আছে, মানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য। ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা। চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গায় ৩০ মিনিটের ভিতরে কভার করে নিয়ে আসতে। তাহলে আপনারা বেশ কিছু জায়গা ঘুরতে পারেন। তারপর আপনারা চলে যাবেন ইস্তালা নেগারা অর্থাৎ জাতীয় রাজপ্রাসাদ। এই জায়গাটা বিশাল। আপনাদেরকে গাড়ি আ একটু দূরে রাখতে হবে। ওখান থেকে আপনারা হেঁটে, হেঁটে যাবেন। পুরো রাজপ্রাসাদটা দেখবেন। ভিতরে তো যাওয়ার পারমিশন নাই। আ মেইন গেইটের সামনে পর্যন্ত আপনারা যেতে পারবেন। ওখানে ২ পাশে ২ টা গুড়া আছে ঐতিহ্যবাহী। এটা তারা ঐতিহ্য অনুযায়ী অনেক আগে থেকেই এটা ছিল এবং এখন পর্যন্তও আছে। এখানে ছবি তুলতে পারবেন। আর সামনে বিশাল এরিয়া। অর্থাৎ পুরো রাজবাড়িটাই অনেক সুন্দর। ফুল গাছ আছে। অনেক সুন্দর জায়গা, একটি শান্ত জায়গা। এখানে শুধু বাংলাদেশি না বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে আসে ছবি তুলে। কুয়ালালামপুরের সিটি ট্যুরের পর আপনারা পরের দিন চাইলে যেতে পারেন। একটা মন্দির আছে। কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার অর্থাৎ ৮ ঘন্টার মতো লাগে। বিশাল মুরুগান মূর্তি। এখানে ২৭২ টা সিঁড়ি আছে। এখানে মুসলমানরাও যায়, বাট বেশিরভাগ হিন্দুরাই যায়। যদিও আমরা যাই নাই। আমাদের সাথে অনেকেই গিয়েছে যারা হিন্দু ছিল। তবে অবশ্যই চেষ্টা করবেন আপনারা গেন্টিং হাইল্যান্ডে যেতে। এটা কুয়ালালামপুর থেকে প্রায় ১ ঘন্টার দূরত্ব। এখান থেকে আপনারা কেবল কারে চড়ার অভিজ্ঞতা নিতে পারবেন। হিল স্টেশন আছে। আর যারা এনজয় করতে চান অর্থাৎ ক্যাসিনোতে যেতে চান, অনেকেই ক্যাসিনোতে যেতে পারবেন। এখানে ক্যাসিনো আছে, যদিও অনেক দামি। এছাড়া আপনারা যেতে পারেন মালাক্কা। আমাদের সাথে ২-১ জনই গেছে, আমরা যাই নাই ঐদিন। এটা কুয়ালালামপুর থেকে ২ ঘন্টা দূরত্বে। ওটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। তারপর যেতে পারেন আপনারা পুত্রজায়া, কুয়ালালামপুর থেকে ৪৫ মিনিট দূরত্বে। এখানে আর্টিফিশিয়াল লেক আছে, আর পিঙ্ক মসজিদ আছে। সেগুলা দেখতে পারেন। আর এছাড়া লোকাল গাইডের হেল্প নিয়ে আরো বিভিন্ন জায়গা আছে, যদি সময় থাকে দেখতে পারেন। তাহলে ধন্যবাদ সবাইকে। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন।